প্রথমেই দাবি হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ অনুমোদিত 235টা আনএডেড মাদ্রাসাকে এডেড করে দিতে হবে। পশ্চিমবঙ্গে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন এডেড হিসেবে তাদের সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, তাদের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায়, আমাদের ছাত্রছাত্রীরা দুপুরবেলা মুখ শুকিয়ে থাকে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তারা পোশাক পাচ্ছে, ব্যাগ পাচ্ছে, জুতো পাচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা পাচ্ছে না। সেখানে বিশেষ করে ছাত্রী এবং ম্যাডামদের জন্য ভালো যে ল্যাট্রিনটা পর্যন্ত আমরা পাইনি। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নেই। এটা পশ্চিমবাংলার লজ্জা এটা। অথচ আনএডেড মাদ্রাসার জন্য কোটি কোটি টাকা হাতে দেখানো হচ্ছে, কিন্তু খরচ হচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমরা বারবার অনুরোধ করেছি, আধিকারিকদের কাছে গেছি, বিভিন্নভাবে ধর্ণা দিয়েছি, আমাদেরকে ধরে নিয়ে যে লালবাজারে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমন দুবার তিনবার করা হয়েছে। রাত 12টার সময় ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে খেতে জল পর্যন্ত দেওয়া হয়নি। ছেড়ে দিয়েছে, আপনারা চলে যান। আমরা বলি আমরা কোথায় যাবো রাত 12টার সময়? যাওয়া সম্ভব নয়, যেতে পারিনি। আমরা হাওড়া প্ল্যাটফর্মে এসে শুয়ে থেকেছি। কেন জানবেন না? যে মুখ্যমন্ত্রী বলেন যে পশ্চিমবাংলায় কোথায় কী হচ্ছে আমি হাতের তালুর মতো জানি, কে কী খাচ্ছে আমি জানি, জানেন এটা কখনোই হতে পারে না। অবশ্যই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। আমরা এখন আমাদের প্রত্যেকটা সংখ্যালঘুর কাছে বার্তা দিতে চাই যে ভোট ব্যাংক হিসেবে আমার ব্যবহৃত হতে চাই না।